ওইভাবে না, ওইভাবে না, মিডিলে নাও। আনুনি না না, ওটা আনা হয় আরো আনুনি কেন? আচ্ছা, এবার এখানে স্টেশন চেঞ্জ করা হচ্ছে, তাই তো? বি স্টেশনে, বি স্টেশনটা পেকটা পোতো। ইনস্ট্রুমেন্টটা সেট আপ করো, যে প্রসেসে দেখিয়েছি। এই দিকটা কিন্তু দুই দিকটা মেনটেন করতে হবে, যেহেতু তোমার বিসির ফোর বিয়ারিংটাও নিতে হবে, আবার এবির ব্যাক বিয়ারিংটাও নিতে হবে। বোঝা গেছে হাসমিত? তাহলে সেইভাবে। এটা কি এবির ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিংটা নেবে, তাই তো? আরো সরবে মেশিন, এইদিকে আরো সরবে, এদিকে আরো সরবে। প্লাম্ব অব্দে দেখো, না হলে একজনা একজনা একজনা। তোর এক একটা রত্ন আমার। চারজনা চারটে ঠ্যাং ধরে টান। আচ্ছা, লেভেলিংটা করো, হাতটা এইভাবে ধরো, এইভাবে এইভাবে এরকম পাতো। হ্যাঁ, এইভাবে পাতো। বাহ, একদম চপ হয়ে গেছো। না, এবার আগে ব্যাক বিয়ারিংটা নাও। না, ওটা সরাতে হবে না। আচ্ছা, এই যে এটা পয়েন্ট, তাই তো? এইটাকে নিয়ে এটা কাট করছো। শিখবি না নাকি? ওইটা ধরে ঘুরে না, কম্পাসটা। লাইট 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 মুভ করে দেখো যে কোন দিকে পজিটিভ আছে কোন দিকে নেগেটিভ আছে বিয়ারিংটা। দুশো গুড়ের আশেপাশে আসবে, আমি এইটুকু বলে দিতে পারি। ফোর বিয়ারিং এর সাথে ব্যাক বিয়ারিং। মিনিটটা বুঝতে পারছো না? তাহলে এটা কত আসলো হাসমিত? দেখিয়ে দাও ভাই। কই, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ফোর বিয়ারিং এসছে 39 ডিগ্রি 45 মিনিট, আর ব্যাক বিয়ারিং এসছে 220 ডিগ্রি 30 মিনিট। এবি লাইনার, তাই তো? এবার যেটা করবে মহেশ ভাই, এবার এই বি আর তোমার সি ফোর বিয়ারিংটা নাও। রেঞ্জিং পড়ে গেছে। বি বিয়ারিংটা দেখো ওখানে গড়াগড়ি খাচ্ছে। বিশ্ব মেজারমেন্ট করো, লেন্থটা মেজারমেন্ট করো বিসির। তোদের সাথে আমাকেও প্র্যাকটিক্যালগুলো করতে হবে, না হলে মানে তোরা কি বলবো। আচ্ছা, বি আর সির লেন্থ মেজারমেন্ট করছো, তাই তো? বি আর সির ফোর বিয়ারিংটা নিয়ে নাও। কত আসলো ফোর বিয়ারিং বিসি? 90 দিকে দুটোর আবার কেমন কাউন্ট করো? আরে দেখ না কি আছে, আজব ছেলে পুলে ইয়েটা কর, ইউটিউবে ভাইরাল। তাহলে আমি ইউটিউব ভাইরাল হয়ে যাবে। চুপ থাক, ইউটিউব ভাইরাল হয়ে যাবে। কত? 92 ডিগ্রি 45 মিনিট। আচ্ছা লেখো, বিসির 92
বিসি 4 বিয়ারিং, 92 ডিগ্রি 45 মিনিট। গুড। তোমাদের যে কম্পাসটা রয়েছে, কম্পাসটা আবার সি পয়েন্টে শিফট হবে, তাই তো? তাহলে সি পয়েন্টে শিফট করো আর এখানটায় আবার রেঞ্জিং দিয়ে মার্কিং করবে। সৌরভ, তোমরা দুজনা পরের যে পয়েন্টগুলো রয়েছে না, লেন্থগুলো মেজারমেন্ট করে নাও গা, তাহলে তোমাদের অনেকটা টাইম সেভ হবে। হার্ড। আমার স্টুডেন্টগুলো কি কষ্ট করছে কেন? ইস, লাগলো হাতে। হাসমিত, এবার কি করবে? সি থেকে বির ব্যাক বিয়ারিং নেবে আর সিডির 4 বিয়ারিং কাউন্ট করবে, তাই তো? আর তোমরা কি করছো? সিডির লেন্থ মেজারমেন্ট করছো। এটা সবসময় মাথায় রাখবে, যখন মেজারমেন্ট করবে মিডিলে নেবে। ওটা বাইরে বেরিয়ে গেল বিশ্বজিৎ, মিডিলে। আরো ওইখানটায় না, এখানটায় নিল, মিডিলে নাও, মিডিলে নাও, মিডিল পজিশনে নাও, মিডিল পজিশনে নাও। আচ্ছা, এবার বিয়ারিংটা নাও। আগে ব্যাক বিয়ারিংটা নেবে বিসির, সিবির। দেখো, এটা একটা জিনিস দেখিয়ে দিই, যখনই লেভেলিং করবে দুই হাত এইভাবে রাখবে, ঠিক আছে? এইভাবে রেখে যেদিকে তোমার ডাউন থাকবে সেই দিক থেকে তুলে দেবে। ওইভাবে না ভাই, এইভাবে। তার মানে এইদিকে ডাউন রয়েছে, দেখো। আবার আমি 2 হাত বলেছি, 2 হাত এইভাবে, ওটা রং প্রসেস হচ্ছে। আর গ্লাসে হাত লাগাবে না, বোঝা গেল? হ্যাঁ, হাসমিত আবার দেখিয়ে দাও, একটু আবার দেখিয়ে দাও। হ্যাঁ, গুড। এভাবে সিডির 4 বিয়ারিং এসছে 161 ডিগ্রি, 61 ডিগ্রি। মিনিট আসেনি, 0 মিনিট ওখানে। আচ্ছা, এবার ইনস্ট্রুমেন্টটা মুভ করতে হবে। ইনস্ট্রুমেন্টটা মুভ করে নাও। এবার ইনস্ট্রুমেন্টটা মুভ করে কোথায় যাবে? ডি পয়েন্টে, তাই তো? এরপরে যেটা করা হচ্ছে, ডি পয়েন্টে কম্পাসটাকে শিফট করা হচ্ছে। আচ্ছা, শিফট করে নে ভাই। ডি স্টেশনে মেশিনটাকে, প্রিজমেটিক কম্পাসটাকে শিফট করলো। এরপরে ডির সাথে সিকে ব্যাক বিয়ারিং কাউন্ট করা হবে, আর ডির সাথে 4 বিয়ারিং কাউন্ট করা হবে, প্লাস ডির সাথে যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স রয়েছে সেই ডিস্টেন্স মেজারমেন্ট করা হবে, তাই তো হাসমিত? একবার ওটা দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। মুভ করো, পা দিয়ে মুভ করতে হয়। গুড। ছেড়ে দাও। এই তো আমার কাছে খাতাটা। এবার 4 বিয়ারিংটা, আগে ব্যাক বিয়ারিংটা কাউন্ট করো, দেন 4 বিয়ারিংটা কাউন্ট করো ডির সাথেই। কম্পাসটা ঘুরিয়ে নে। এরপরে যেটা করবে, লাস্ট পয়েন্ট, ডির সাথে 4 বিয়ারিং নেওয়া হয়েছে। এবার ডির সাথে যেখানে কাজ শুরু করা হয়েছিল সেখানে টাবার্সটাকে ক্লোজ করা হবে। তো ক্লোজ করার জন্য এখানটায় ইর সাথে ডির ব্যাক বিয়ারিংটা নেবে, আর ইর সাথে এর 4 বিয়ারিংটা নিয়ে টাবার্সটা ক্লোজ করবে। এই হলো ফুল প্রসিডিওর কম্পাস সার্ভের ক্লোজ টাবার লাইভ ক্লাস প্র্যাকটিক্যালটা। এখানে শুধুমাত্র এটা বিয়ারিংটা নেবে, যেটা বললাম, এর সাথে এটা একটা 4 বিয়ারিং নিয়ে টাবার্সটা ক্লোজ করবে। এখানে যে রেঞ্জিং রডটা দেখা যাচ্ছে এটা এদের ছিল ফার্স্ট পয়েন্ট। যে রেঞ্জিং রডটা দেখা যাচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট। এখানটায় 4 বিয়ারিং নিয়ে টাবার্সটা ক্লোজ করা হবে।